রহমতুল্লাহ সাহেব, আপনার সিন্দুকটার বয়স কত? প্রায় ৮০-র কাছাকাছি মাহফুজ সাহেব। ব্রিটিশ আমলের পেটেন্ট করা ওয়াটারপ্রুফ স্টিল শেফ। চাবি ছাড়া খোলা অসম্ভব। কিন্তু স্যার, কোনো ভাঙচুরের দাগ নেই, অথচ ভেতরে থাকা এতিমখানার ২০ লাখ টাকা গায়েব। চাবি কটা ছিল রহমতুল্লাহ সাহেব? মাত্র দুটো ভাই। একটা সব সময় আমার গলায় ঝুলানো থাকে, আর দ্বিতীয়টা ড্রয়ারের মাস্টার চাবি সহ আমার ছোট ভাই কায়েসের কাছে থাকে। দাঁড়ান মাহবুব সাহেব, আমার দিকে সন্দেহের চোখে তাকাবেন না। চাবি আমার কাছে ছিল ঠিকই, কিন্তু গতকাল রাত 10টাতেই আমি ঘুমাতে চলে গিয়েছিলাম। কিন্তু সিন্দুক তো খোলা হয়েছে মধ্যরাতে কায়েস সাহেব। সেই তো বলছি, কাল রাতে ড্রয়িং রুমের চাবি ছিল আমাদের কেয়ারটেকার হামিদ মিয়ার কাছে। ওই যে সে দাঁড়িয়ে আছে। হামিদই শেষ রাতে ঘর পরিষ্কার করতে এসেছিল। জুবায়ের, তুমিই বলো, হামিদ মিয়াকে সিন্দুকের আশেপাশে ঘুরঘুর করতে দেখনি? জি মানে, কায়েস স্যার যেটা বলছেন, হামিদ মিয়া তো রাত 12টার দিকে মোম আর বালতি নিয়ে এই ঘরেই ঢুকেছিল। ওনার হাতে তো মাস্টার চাবির গোছাও থাকে সব সময়। এই কি কথা বলছেন? আমি গত ২০ বছর ধরে এই বাড়ির কেয়ারটেকার। আমি এতিমের টাকায় হাত দেব? আমি তো শুধু ঘর ঝাড়ু দিতে এসেছিলাম। জোবায়ের সাহেব, আপনার সাথে ঝোলানো ওই ছোট চামড়ার ব্যাগটা কিসের? ওটা কি সবসময় সাথে রাখেন? জি মানে, হ্যাঁ স্যার, এটা আমার পার্সোনাল ব্যাগ। ল্যাপটপের ড্রাইভ আর প্রয়োজনীয় কিছু কাগজপত্র থাকে তো, তাই সবসময় সাথে রাখি। স্যার, কেয়ারটেকারের কাছে বাড়ির সব ঘরের চাবি থাকে, আর রাতেও সে একাই ঘরে ছিল। মামলা তো প্রথম দর্শনে হামিদ মিয়ার দিকেই যাচ্ছে। হুম। হামিদ মিয়া, তুমি কি চোখে চশমা পরো? না স্যার, আমি তো চোখে ছানি পড়ার পর অপারেশনের অপেক্ষায় আছি। চশমা পরি না। তাহলে ঘরের কোণে রাখা এই চশমার খাপ আর লেন্স ক্লিনারটা কার? ওটা ওটা আমার স্যার। আমার ডাস্ট অ্যালার্জি আছে তো, তাই চোখের ড্রপ আর চশমা পরিষ্কারের কাপড় রাখা ওখানে। কিন্তু আপনার চোখে তো চশমা দেখছি না জুবাইর সাহেব। পাওয়ারের চশমা ছাড়া কি চলাফেরা করা সহজ আপনার জন্য? আজ সকালে চশমাটা ভুলে বাড়িতে ফেলে এসেছি স্যার, তাই খালি খাপটা পড়ে আছে। তানভীর, টেবিল থেকে চশমার খাপটা খুলে দেখো তো, দেখি ভেতরে কেবল বাতাস আছে না অন্য কিছু। স্যার, চশমা তো নেই, কিন্তু একটা নরম মোমের খণ্ড রাখা, আর এতে কিসের যেন একটা গভীর চাপ দেওয়ার দাগ। আরে, ওটা তো আমার সিন্দুকের চাবির ছাঁচ। চোর ধরা পড়েছে। হামিদ মিয়া, তুই চুরি করে দোষ ঢাকার জন্য জুবাইরের চশমার খাপে মোম লুকিয়ে রেখেছিলি, তাই না? মাহফুজ স্যার, এই বুড়োই আসল চোর। স্যার, এ তো মহা জটিল অবস্থা। প্রথমে ভাবলাম কেয়ারটেকার হামিদ চোর, এখন জুবায়ের বলছে হামিদ তাকে ফাঁসাতে মোম লুকিয়ে রেখেছে, আর কায়েস সাহেব দুজনকে সন্দেহ করছেন। আসল চোর কে? ব্লেম গেম বা নিরীহ কেয়ারটেকারের উপরে কাদা ছুড়াছুড়ি করে কোনো লাভ নেই। অপরাধী যতই চতুর হোক, সে কোথাও না কোথাও এমন কিছু চিহ্ন ফেলে যায় সে নিজেও জানে না। কিসের চিহ্ন স্যার? আমি নির্দোষ। হামিদও নিজেকে নির্দোষ দাবি করছে। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। মাহফুজ স্যার, আমি নির্দোষ। হামিদ মিয়াই কাল রাতে চাবি নিয়ে আমার টেবিল খুলে খাপটার ভেতরে মোম লুকিয়ে রেখেছে, যাতে সব দোষ আমার উপরে পড়ে। রহমতুল্লাহ সাহেব, আপনি তো সবসময় সুগন্ধি ব্যবহার করেন, তাই না? জি মাহফুজ সাহেব, আমি বহু বছর ধরে কেবল খাঁটি হরিণের কাস্তুরীর আতর ব্যবহার করি। ঠিক তাই, আপনার প্রতিদিনের ব্যবহারের কারণে এই সিন্দুকের হ্যান্ডেলে আপনার সেই কস্তুরী আতরের হালকা ঘ্রাণ লেগে থাকার কথা। কিন্তু সিন্দুকের হ্যান্ডেলটা শুকিয়ে আমি যা পেলাম, তা কোনো কস্তুরী আতর নয়, বরং এটি একটি তীব্র সস্তা কেমিক্যালযুক্ত গোলাপ আতরের গন্ধ। তার মানে স্যার? তার মানে কাল রাতে যে চাবি দিয়ে সিন্দুকটি খুলেছে, সে তার হাতের তেলের গন্ধ বা মোমের বাজে গন্ধ ঢাকতে গোলাপের আতর মেখেছিল। হামিদ মিয়া, তুমি কি কোনো আতর মাখো? না স্যার, আমি গরিব মানুষ। আতর গোলাপ পামু কই? বাতের ব্যথার জন্য খালি গায়ে একটু সরিষার তেল ডলি। হুম। কায়েস সাহেবের হাতে চেইন স্মোকিংয়ের তামাকের গন্ধ, আর রহমতুল্লাহ সাহেবের শরীরে কস্তুরীর সুবাস। তার মানে একমাত্র আপনার হাত থেকেই এই কেমিক্যাল গোলাপ আতরের গন্ধ আসছে জুবাইর সাহেব। যার আমানতদারি নেই তার ইমান নেই।
আর যার অঙ্গীকার নেই তার দিন নেই। আপনি এতিমের আমানত খেয়ানত করেছেন জুবায়ের সাহেব। ধরা পড়েছিস তো এবার প্রতারক। হামিদ মিয়াকে মিছামিছি ফাঁসাতে চেয়েছিলি তাই না? মাহফুজ স্যার, এখনই ওকে গ্রেফতার করুন। জুবায়ের, তোকে আমি নিজের ছেলের মতো বিশ্বাস করেছিলাম রে। কেয়ারটেকার বুড়ো লোকটাকে ফাঁসিয়ে এতিমখানার 20 লাখ টাকা মেরে দেওয়ার আগে তোর একবারও হাত কাঁপলো না? একটু দাঁড়ান রহমতুল্লাহ সাহেব, গল্প কিন্তু এখনও শেষ হয়নি। জুবাইয়ের মোমের চাবি বানিয়ে সিন্দুকের বাইরে তালা খুলেছি ঠিকই, কিন্তু সিন্দুকের ভেতরের গোপন লকারে 20 লাখ টাকা জুবাইর একা সরাতে পারেনি। স্যার, মানে আরও কেউ জড়িত? জুবাইর সাহেব, আপনার সাথে থাকা ওই ছোট্ট হ্যান্ডব্যাগে বড়জোর 2-3 লাখ টাকা ধরে। 20 লাখ টাকার মোটাসোটা নোটের বান্ডেলগুলো কোথায়? আর এত রাতে সিন্দুকের ভেতরে লুকানো গোপন ড্রয়ারের দ্বিতীয় চাবি আপনি কই পেলেন? স্যার, আমাকে মাফ করে দেন। আমি একা নই, আমাকে কায়েসারি এই কাজে নামিয়েছেন। হামিদ মিয়াকে বলির পাঠা বানানোর বুদ্ধিও কায়েসারেরই ছিল। মুখ সামলে কথা বলো জুবায়ের, কালকেই তোমাকে চাকরি থেকে বের করে দেব। না স্যার, আর চুপ থাকবো না। কায়েসারি আমাকে বলেছিলেন এতিমখানার টাকা সরালে আমাকে 5 লাখ টাকা দেবেন। সিন্দুকের ভেতরের সিক্রেট ড্রয়ারের চাবিটাও কায়েসারি আমাকে দিয়েছিলেন। উনিই আমাকে মোম দিয়ে চাবির ছাপ তুলতে বলেছিলেন, যাতে হামিদ মিয়া বা আমার উপরে সব দোষ পড়ে। তার মানে কায়েস সাহেব নিজের ঘরের পুরনো কেয়ারটেকার আর কর্মচারীকে বলির পাঠা বানিয়ে পেছন থেকে খেলা খেলছিলেন। ঠিক তাই, বাইরে তালা খুললেও ব্রিটিশ আমলে এই সিন্দুকের ভেতরে গোপন লকার খোলার দ্বিতীয় চাবিটা কেবল কায়েস সাহেবের আর রহমতুল্লাহ সাহেবের কাছেই থাকত। কায়েস সাহেব ভেবেছিল হামিদ বা জুবাইয়ের উপরে চুরির দায় চাপিয়ে দেবেন আর টাকাগুলো নিজে মেরে দেবেন। মিথ্যা কথা, ওর কথা বিশ্বাস করবেন না স্যার। মিথ্যা কথা নয় কায়েস সাহেব, জুবাইয়ের চাবি বানানোর কারিগর হতে পারে, কিন্তু গোপন ড্রয়ারের চাবি আপনার কাছেই ছিল। কায়েস, নিজের পেটের ভাই হয়ে তুই এতিমের টাকায় নজর দিলি? সামান্য টাকার জন্য 20 বছরের পুরনো অনুগত হামিদকে জেলে পাঠাতে চাইলি? টাকাগুলো কায়েসারের গাড়ির ট্রাঙ্কে আছে স্যার, আমাকে বাঁচান। মানুষ ভাবে নিরীহ মানুষকে বলির পাঠা বানিয়ে চোখের আড়ালে পার পাওয়া যায়, কিন্তু ওপরওয়ালার নিখুঁত সিসিটিভি ক্যামেরা আর বিচার এড়িয়ে যাওয়া অসম্ভব। অন্যায় দিয়ে গড়া প্রাসাদ একদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তানভীর, গাড়ি বের করো। মাস্টারমাইন্ড আর তার সঙ্গী দুজনকেই থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। অসাধারণ মগজাস্ত্রের খেলা মাহফুজ স্যার, একের ভেতরে 2 শিকার। গোয়েন্দাগিরি নয় তানভীর, সত্য তার নিজস্ব গতিতেই উন্মোচিত হয়।